নমস্কার, সন্দীপ কাব্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন। আমি আগের দিন যেটি পাঠ করে শুনেছিলাম ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র, বিভাগ, যোগ। আজকে আমি পাঠ করে শোনাবো চতুর্দশ অধ্যায় গুণত্র, বিভাগ, যোগ। চলুন শুরু করে। শ্রী ভগবান বলিলেন, পুনরায় তোমাকে আমি সর্বপ্রকার জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞান বিষয়ে বলিতেছি, যাহা জানিয়া মুনি সকলের পরম সিদ্ধি লাভ করিয়াছে। অনুবাদ: এই জ্ঞান লাভ করিলে জ্ঞানী আমারই স্বরূপ লাভ করেন এবং তাহারা সৃষ্টিকালে আর জন্মায় না, প্রলয়কালে আর কোনো দুঃখ পান না। প্রকৃত আমার গর্ভধারণের স্থান, তাহাতে আমি বীজ নিক্ষেপ করিয়া থাকি। হে অর্জুন, এইরূপ গর্ভধারণ হইতে সকল ভূতের সৃষ্টি হয়। হে অর্জুন, যত জীব সৃষ্টি হয় আমি সেই সকল পিতার প্রতি, সে সকল মাতা। হে মহাবীর, সত্য রজ রজ এই প্রকৃতি জাত তিনটি গুণ, এইগুলি নিত্য আমাকে দেহ আবদ্ধ করিয়া রাখে। হে অর্জুন, এগুলির মধ্যে সত্যগুণ হয় নির্মল, হে হেতু প্রকাশকারী এবং অমলিন স্বভাব। ইহা জ্ঞান ও সুখ দ্বারা জীবাত্মাকে আবদ্ধ করে। হে অর্জুন, রজগণকে আসক্তি জানিও, উহা হইতে কামনা জন্মে, উহা মানবকে কর্মবন্ধন আবদ্ধ করে। হে অর্জুন, তমোত্ব জ্ঞান হইতে জন্মায়, ইহা সর্বজীবের মহশ্রেষ্ঠ। ইহা আলম্ব ও নিদ্রা দ্বারা জীবকে আবদ্ধ করিয়া রাখে। হে অর্জুন, সত্যগুণ মানবের দুঃখ দূর করিয়া সুখ দেয়, রাজগুণ মানবকে কর্ম আসক্ত করে, আর তমগত মনের জনকে ঢাকিয়া ভ্রমের প্রতি করায়। হে অর্জুন, সত্যগণ রজ তমগণকে অভিভূত করিয়া প্রলয় বলে। আবার কখনো বা রাজগুণ তম সত্যগুণকে আবির্ভূত বলিয়া প্রবল হয়। আবার কখনো তমত্ব সত্য ও হে রাজগুণকে অভিভূত করিয়া নিজেকে বলবান করে। যখন সর্ব ইন্দ্রিয় দ্বারা এই দেহে জ্ঞানের প্রকাশ পায়, তখনই সর্বত্র বৃদ্ধি পাইয়াছে জানিবে। হে অর্জুন, যখন রাজগুণ বৃদ্ধি পায়, তখন লোভ, কর্মের প্রভৃতি, উদ্যম, অশান্তি এই সকল লক্ষণ জন্মায়। যখন তমত্ব বৃদ্ধি পায়, তখন কর্তব্য, অবহেলা, আলম্ব, অসাধনতা এবং ভ্রম এই সকল লক্ষ্য জন্মায়। যখন সত্য বৃদ্ধি পায়, তখন যদি জীবের মৃত্যু হয়, তবে তত্ত্বজ্ঞানীরা যে নির্মল স্থানে যান, জীবের স্থান হয়। রাজগুণ যখন বৃদ্ধি পায়, সেই সকল কাহারা মৃত্যু হইলে মানবজনিতে তাহাদের জন্মায় না। তবে আরও তমত্ব যখন বৃদ্ধি পায়, সেই কালে মৃত্যু হইলে তিনি পশু পক্ষীদের মধ্যে জন্ম লন। সত্য কর্মফল হয় নিষ্ফল, রাজসিক কর্মফল হয় দুঃখ, আর তামসিক কর্মফল হয় অজ্ঞান। সত্যগুণ কর্ম করিলে প্রকৃত জ্ঞান জন্মায়, রাজগুণ কর্মের ফল লাভ। আবার তমত্ব কর্মের ফল হল জীবের অসাবধানতা, মোহ ও অজ্ঞানতা। সত্য কর্মীরা স্বর্গে বা ঊর্ধ্বলোকে যান, রজগুণ কর্মীরা মনোবল লোকে যান, তমগুণের কর্মীরা জঘন্য কর্মে অশেষ নরকগামী হন। যিনি সকল কর্ম ব্যাপারে গুণ কর্তা বলিয়া জানেন, আর আত্মার অন্যতে অতীত বলিয়া জানেন, তিনি আবার আমার ভাব পাইয়া থাকে। দেহ জীবিত কাল হইতে এই গুণত্রয়কে অতিক্রম করিয়া জন্ম মৃত্যুর জড় দুঃখ হইতে মুক্ত হইয়া অমৃত লাভ করেন। অর্জুন বলিলেন, হে প্রভু, গুণাগতির লক্ষণ কি? তিনি কি প্রকার আচারত্ব, কি উপায়ে বা তিনি এই তিন গুণকে অতিক্রম করিয়া অবস্থান করেন? শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, সত্য, রজ ও তম গুণের কার্যকে যিনি আত্মা কার্য বলিয়া মনে করিয়া উহাতে আসক্ত বা বিরক্ত হন না, তিনি গুণগতিতে। যিনি উদাসীনতার ন্যায় অবস্থায় করেন এবং তিনি গুণের প্রভাবে বিচলিত হন না, তিনি গুণাগতিক। যে জন সুখ দুঃখ, প্রিয় অপ্রিয়, নিন্দা প্রশংসা সবই সমানভাবে দেখেন, তিনি জ্ঞানী। আবার মান অপমান, শত্রু মিত্র, স্বর্ণ পাথরের যিনি সমান জ্ঞান করেন, সর্বকর্মের যাহার স্থায়ী, তাহাকেই ত্রিগুণিত বলা হয়।
যিনি আমাকে পূর্ণ ভক্তি যোগে দ্বারা সেবা করেন, তিনি সকল গুণ অতিক্রম করিয়া ব্রহ্মভাব লাভে সমর্থন হন। আমি ব্রহ্মের প্রতিষ্ঠা স্বরূপ বাসুদেব, আমি অমৃত ও অব্যয় স্বরূপ, আমি সত্য ধর্ম, আমি ঐক্যতান্ত্রিক সুখের নিদান। ইতি গুণগত বিভাগ, গুণত্রয় বিভাগযোগ, চতুর্দশ অধ্যায়। এখানেই শেষ হলো এই চতুর্দশ অধ্যায়, গুণত্ব বিভাগ যোগ। এরপরে আমার গীতার মাহাত্ম্য পাঠটি হবে। পরের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন, একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে বাধ্যতা করিবেন। নমস্কার।